নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আমার ভিডিওটা একদম পড়ন্তবেলার বিকেল থেকে শুরু করলাম। তার সাথে তোমাদের সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানাই, কারণ এই ভিডিওটা যেদিনকে করেছিলাম সেদিনকে ছিল উল্টো রথ। তো সেই উপলক্ষে আমাদের সন্ধেবেলা আজকে রথ বের করব। আমাদের রথ এখন ছিল মাসির বাড়ি, মানে যেটা সুপর্ণা বৌদির বাড়িটাকে আমরা মাসির বাড়ি ঠিক করেছিলাম। তো আজকে সেখানে থেকে রথ বের করে রথ আমরা পার্ক অবধি নিয়ে আসবো। বেশি দূর যাব না কোথাও ঘুরতে, কারণ সবারই তো বয়স হয়েছে। তো তার জন্য আমরা বেশি দূর যাব না, পার্ক থেকে ওখানে প্রসাদ টোসাদ খেয়ে সেখান থেকে আমরা আমার ঠাকুর আমার বাড়িতে চলে আসবে আর রথ কাকিমার বাড়ি চলে আসবে। আর পুজোর সাথে আমি ছাদে উঠে মাঝে মাঝে আমরা দুজন খুব সুন্দর একটা টাইম কাটাই। তো বুঝু যদি বাড়িতে থাকে তাহলে বুঝু আমার সাথে ছাদে ওঠে, আর যেদিনকে কোচিনপত্র থাকে সেদিনকে তার উঠতে পারে না। তো খুব সুন্দর একটা আকাশ, একটা পাশ পুরো ছিল নীল রঙের আর একটা পাশ রয়েছে পুরো এরকম সোনালি রঙের। এই মুহূর্তের আকাশ দেখে মনে হচ্ছে যেন সন্ধে প্রায় নেমে এসেছে। আসলেই গাছপালাগুলো যেহেতু কালো লাগছে, কিন্তু এখনও আলোটা রয়েছে যথেষ্টই, কারণ আমার ছাদটা পুরো একদম সোনালি আলোতে ঝলমল করছে, যেন সমস্ত আলো একেবারে আমার ছাদের উপরেই পড়েছে। আর এই যে একটা পাশের আকাশ পুরো নীল এখনও রয়েছে, সন্ধে হতে এখনও অনেকটা টাইম বাকি আছে। আর আমরা এখন চলে এসেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে আমাদের সুপর্ণা বৌদির বাড়ি। বৌদি খুব সুন্দর করে রথটাকে সাজিয়েছে, খুব সুন্দর করে পুজো দিয়েছে। আর এদিকে বৌদির এই সিংহাসন, যেই জিনিসটা আমার প্রচণ্ড পছন্দের বৌদির বাড়ি। খুব সুন্দর করে যত্ন করে বৌদি পুজো দিয়েছে, গজা দিয়ে, নিমকি দিয়ে, সিন্নি দিয়ে, মিষ্টি দিয়ে, অনেক রকম ফল দিয়ে, আর ঠাকুরকে যেমন কলা দেয় কলা দিয়ে খুব সুন্দর করে নিজের হাতে সাজিয়েছে, সাজিয়ে বৌদি পুজো দিয়েছে। আর এখন জগন্নাথ দেব মাসির বাড়ি ছেড়ে যাচ্ছে গিয়ে তার নিজের বাড়িতে। যেমন নিজে বলেছিলাম আগে, কাকিমার বাড়িতে যাবে রথ আর আমার বাড়িতে যাবে ঠাকুর। আর এখন জগন্নাথ দেবকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো যেহেতু সিঁড়ি আছে, তো সেজন্য ঠাকুরকে একটুখানি কোলে তুলে নেওয়া হচ্ছে। আর এই যে ঠাকুর নিতে কিন্তু অনেকে মিলে একসঙ্গে এসেছিল যে ঠাকুরকে নিয়ে যাবে। ঠাকুর কিন্তু বেশ ধুমধাম সহকারে এখন ফিরে যাচ্ছে নিজের বাড়িতে। আমাদের উল্টো রথের শোভাযাত্রার জনসংখ্যা যেমন কম ছিল, তেমন এর ডিস্টেন্সটাও কিন্তু অনেকটাই কম ছিল। বৌদির বাড়ির থেকে একটুখানি আমাদের পার্ক, ঘড়ি ধরে টাইম দেখলে হয়তো 1 মিনিট লাগে, কিন্তু আমাদের 1 মিনিট লাগেনি যেতে, 5 থেকে 10 মিনিট টাইম লেগেছিলো ওইটুকু রাস্তা কভার করতে। কারণ মাঝ রাস্তায় কিন্তু অনেকে এসে দাঁড়িয়েছিল যে তারা একটু রথের দড়ি টানবে বলে। তো সেই তাদের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সেই আসতে 1 মিনিটের রাস্তাটা মিনিমাম 10 মিনিটে কভার করেছিলাম। আর এই যে আমাদের রথ একদম তার শেষ গন্তব্য একেবারে পার্কে চলে এসেছে। আমরা এখন পার্কে ঢুকবো রথ নিয়ে। আর যারা যারা পার্কে আমাদের জন্য অপেক্ষা করছিল, তারা পার্কে সবাই বসে আছে, তারা সেখানেই অল্প করে রথের দড়িটা একটু একটু করে সবাই টেনে নেবে। আর আমি জানি না, হয়তো অনেকেই ভাবো যে একই দেখায় পার্ক, কতগুলো বয়স্ক মানুষ, তাদের সেখানে হই হট্টগোল। হয়তো অনেকেই অপছন্দ করতে পারো বা ভাবো যে কি একই জিনিস দেখি, কিন্তু আসলে নতুন করে তো কিছু বা ফেকভাবে কিছু বানিয়ে দেখাতে পারবো না। যেটা করি সেইটুকুই তোমাদের সাথে তাই শেয়ার করি। এটা তোমাদের হয়তো সবার মন্তব্য নাও হতে পারে, এটা আমার মনে হলো যেহেতু একই জিনিস হয়তো দেখছো, তোমরা যদি বোর হয়ে যাও, তাই তোমাদের উদ্দেশ্যে বললাম যে এই বয়স্ক মানুষগুলোকে নিয়ে মোটামুটি আমাদের প্রায় দিনের সন্ধেবেলাটা কাটে। তাই সেই প্রায় দিনের সন্ধেবেলাটা বা সেই আনন্দ অনুষ্ঠানগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছে এই জিনিসগুলো দেখতে ভালোবাসো, আর আমাকে কমেন্ট করেও সেগুলোকে জানো। আর অনেকে আছে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেও জানো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা এইভাবে আমার পাশে থেকো। এই বয়স্ক মানুষগুলোও কিন্তু এই ভিডিওগুলো যদি দেখতে পরে খুব পছন্দ করে। আমার ভিডিও দিতে দেরি হলেও কিন্তু তারা আমাকে সবাই জিজ্ঞেস করে এখনও কেন আমি ভিডিও দিচ্ছি না, তাড়াতাড়ি করে যেন ভিডিও দিই। আর তোমাদের মধ্যে যাদের যাদের আমাদের এই ভিডিওগুলো পছন্দ হচ্ছে, তারা চাইলে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলোকে লাইকও করে দিতে পারো।
যারা যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার পাশে এইভাবে তোমরা থেকো। আর যদি এখন অবধি এমন কেউ থেকে থাকো যে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে আর লাইকটা বা সাবস্ক্রাইব করা হচ্ছে না, তাহলে তাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সুপর্ণা বৌদি এত নিষ্ঠা করে পুজো দিয়েছে আর কি সুন্দর প্রসাদ সাজিয়ে দিয়েছে, তো সেই প্রসাদগুলো না আমরা নিয়ে এসেছিলাম। আর কি টেস্টি করে সিন্নিটাও বানিয়েছিল, তো আমরা সবাই মিলে সেই সিন্নি, ফল প্রসাদ, মিষ্টি সব খেয়েছি। আর এই যে দেখছো খাওয়া দাওয়ার প্রোগ্রাম, এটা কিন্তু প্রতি বছর উল্টো রথের দিনে তপতি কাকিমা আমাদেরকে স্পন্সার করে এই খাওয়ার। রাধা বল্লভী, আলুর দম আর কৃষ্ণা কাকিমা তো মিষ্টি মানে রসগোল্লা দিয়েছে, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল সেই সাথে আমাদের। তো এই নিয়ে হচ্ছে আমাদের প্রতি বছরে খাওয়া দাওয়া চলে। আর আজকের এই খাওয়া দাওয়া করতে করতে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, আমার ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। আর যদি ভালো লাগে তাহলে ওই যে বললাম লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নমস্কার। তোমাকে শুধু তোমার খাওয়া গেছে। ঝুমিদি দেখে বলছে যে গল্প শুনেছিলাম তোমার কাছ থেকে, ভিডিও দেখে খুব ভালো লাগলো। ঝুমিদি ফার্স্ট আমি বৌদিকে তাই বলছিলাম। তোমার সুগার আছে তাহলে সবই তো নিয়ে আসেন। তোমাকে এখন তুলছি আমি, তুমি কমো না, তোমাকে না তুললে আবার বলবে যে আমায় তুলিসনি। আর কিছু লাগবে?